আজকের দিনটা শুরু হয়েছিল স্মুদি দিয়ে। আজকে একটা ভীষণ স্পেশাল ডে, আজকে একটা রিসেপশন পার্টি আছে। তো সকাল সকাল এই স্মুদিটা খেয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম। এই 10টার মধ্যে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। এবার যাব ফুলিয়াম। রেলগেট পড়ে গিয়েছিল, তাই আমরা দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ ফটোশ্যুট হলো। আর এখানে বেশিরভাগ কেউই গাড়ি থেকে নামেনি, শুধু আমার কাকা নেমেছিল আর সবাই আমরা মোটামুটি গাড়িতেই বসেছিলাম। এবার প্রথমেই আমরা যাব কৃষ্ণনগর, মানে কৃষ্ণনগর ওপর দিয়ে যাব। এবার কৃষ্ণনগরের এই রোডটার ওপর দিয়ে পড়ে আমাদের বম্মাবাড়ি। তো বম্মাবাড়িতে বম্মার সাথে দেখা করে আমরা তারপর যাব ফুলিয়া। তো এখানে কাকার কিছু কাজ ছিল বলে আরেকবার দাঁড়াতে হয়েছিল, দুবার মোটামুটি দাঁড়াতে হয়েছিল কাজের জন্য। আর তারপরে গাড়িতে কি একটা হাওয়ার প্রবলেম হয়েছিল, আর এখানে টোল কাটার জন্য দাঁড়ানো হয়েছিল। তো এটা বেথুয়াতে। এরপর আর দাঁড়াতে হয়নি, তারপর একবারে কৃষ্ণনগরে গিয়েই আমরা দাঁড়িয়েছি, যেখানে আমাদের বম্মা বাড়ি। ওখানে গিয়ে তোমাদের সাথে একটা ভীষণ সুন্দর জিনিস শেয়ার করবো, তোমাদেরও ভালো লাগবে। এখন চলো যাওয়া যাক। এবার আমরা বম্মা বাড়িতে চলে এসেছি। এখানে চলো তোমাদের দেখাই সেই সুন্দর জিনিসটা কি। এখানে বম্মা খুব স্বাদ করে কুমড়ো গাছ লাগিয়েছে, এটা মিষ্টি কুমড়ো গাছ। তো সেখানে আবার মিষ্টি কুমড়োও ধরেছে, আর সেটাকে যাতে মাচা তো করে দেয়নি, তা সেটার ব্যবস্থা এত সুন্দর করে করেছে, দেখে তো ভীষণ ভালো লাগছে। এই দেখো, এটা বাড়িটার সামনে একটুখানি জায়গা আছে, আর তাতেই বম্মা এত সুন্দর করে গাছ লাগিয়েছে, সেটা দেখার মতো। কি গাছ নেই, পেঁপো গাছ থেকে শুরু করে ছাদে অ্যালোভেরা গাছ, সমস্ত গাছ মোটামুটি এই বাড়িতে আছে। আর এখানে একটা বিড়ালও আছে, আর এখানে কিছু ধনে পাতাও লাগিয়েছে, যেখানে আমি ভুল করে পা দিয়ে দিয়েছিলাম যাওয়ার সময়। তো দেখো, তোমরা সব রকমের গাছ মোটামুটি পেয়ে যাবে। এখানেও আরও কিছু কুমড়ো, এটা মনে হয় চাল কুমড়ো গাছ। তারপরে আবার আমরা চলে যাচ্ছিলাম, এবার যাব ফুলিয়া। তো ফুলিয়া যখন যাওয়া হয় তখন আমরা ট্রেনে করে যখন যাই, তখন ভায়া কালিনায়কপুর বা রানাঘাট হয়ে আমাদেরকে ফুলিয়া যেতে হয়, মানে ওই রুটটা আলাদা। তো ওখানে একটু বেশি সময় লাগে, দুটো ট্রেনের মধ্যে একটুখানি গ্যাপ থাকে, তো ওই টাইমটা করে আমাদের বসে থাকতে হয়। কিন্তু গাড়িতে তো আর সেরকম ব্যবস্থা নেই, তাই গাড়িতে সোজা রাস্তা ধরে আমরা চলে যেতে পারি। তাতে করে কি হয়, 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই, আর ওখানে 2 ঘন্টা লাগে। এখন এখানে গঙ্গা পার হচ্ছি। আর একটা কথা বলি, আমাদের ফুলিয়াতে মামার বাড়ি, পিসির বাড়ি, আর আমাদের ভাইটু মানে কাকার কাকিদেরও কিন্তু মামার বাড়ি। তো সবাই